যায়। এই সময় যখন ফেরেশতা এসে সান্ত্বনা দিবে, তুমি চিন্তা করো না। কিসের চিন্তা? তুমি ভেবেছো তোমার ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, আজ তুমি মরে গেলে তোমার ছেলে মেয়ে কার কাছে হাত পাততে যাবে? কে তাদের খাবারের ব্যবস্থা করে দিবে? আমার মনে বড় আশা ছিল আমার ছেলেটাকে একজন বড় আলেম তৈরি করব। আমার মনে আশা ছিল আমার ছেলেটাকে একজন ছেলে মেয়েকে কোনো না হাফেজ করবো, হাফেজা করে দেবো। আমার ইচ্ছে ছিল যে তাকে ইসলামী আদর্শ দিয়ে তাকে একজন ডক্টর তৈরি করব, একজন ইঞ্জিনিয়ার প্রফেসর তৈরি করব। এই পরিকল্পনা আমার ছিল। আজ আমার ছেলে বয়স 2-3 বছর হতে হতে আজ আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হচ্ছে। না জানি আজ আমার ছেলেরা কোথায় ভিক্ষে চেয়ে বেড়াবে, কোথায় কি খাবে। এই চিন্তা আমার মধ্যে একটা কাজ করছে। আমার স্ত্রী 30 বছর 25 বছর বয়সে আজ বিধবা হয়ে যাবে। আমার স্ত্রী কোথায় খাবার পাবে? কার বাড়িতে কাজ করতে যাবে? কে তাকে খেতে দিবে? আমার বৃদ্ধ মাতা পিতা রয়েছে যারা আমার জন্য আমি ইনকাম করে তাদের খেতে দিতাম। আজ মাতা পিতা তারা কোন কাজ করতে পারে না, সে আমার দিকে তাকিয়ে থাকতো, আমি ইনকাম করে নিয়ে খিলাতাম। সে আজ অসহায় হয়ে যাচ্ছে। এই টেনশনে যখন সেই ব্যক্তি আছে, ফেরেশতারা বলছে আলা তাহজানু, তুমি চিন্তা করো না, তার ব্যবস্থা আল্লাহ তোমাকে করে দিবে। তুমি যেহেতু মুমিন, তুমি আল্লাহর দ্বীনের প্রতি অটল ছিলে, অতএব তোমার চিন্তার কোনো কারণ নাই। তার খাবারের ব্যবস্থা, তার রুজির ব্যবস্থা, তার সব কিছুর ব্যবস্থা আল্লাহ করে দিবে। তুমি নো টেনশন, তুমি চিন্তা না করে চলো পরকালে পাড়ি দিয়ে দিই। আল্লাহু আকবার।